আমি এই নির্বাচনটা করতে চাই, আমাকে যদি করে সাহায্য, আমি একজন ঋণ খেলাপি। ঢাকায় বৈধ কিন্তু বগুড়ায় অবৈধ, একই প্রার্থী কিন্তু দুই আসনে দুই রকম সিদ্ধান্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন যাচাই বাছাইয়ে এমন ভিন্ন চিত্র ঘিরে আলোচনা তৈরি হয়েছে রাজনীতির অঙ্গনে। বিএনপির সঙ্গে আসন সমঝোতায় পাওয়া বগুড়া 2 আসনের পাশাপাশি ঢাকা 18 আসনেও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। কিন্তু যাচাই বাছাই শেষে শুক্রবার বগুড়া 2 আসনে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। কারণ হিসেবে উল্লেখ করা হয় হলফনামায় ফৌজদারি মামলার তথ্য না দেওয়া এবং সম্পদ বিবরণীর ফরম দাখিল না করা। এর একদিন পরই ভিন্ন চিত্র দেখা যায় রাজধানীতে। শনিবার 3 জানুয়ারি ঢাকা 18 আসনে যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এই সিদ্ধান্ত পাওয়ার পর রাজধানীর সেগুনবাগিচায় নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এই সিদ্ধান্তের জন্য তিনি নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এবং আল্লাহর কাছে শুকর আদায় করেছেন। তার ভাষায়, আগেও একাধিকবার নির্বাচনে অংশ নিলেও এবার প্রার্থী হতে গিয়ে তাকে অত্যন্ত কঠিন ও কষ্টকর পথ পাড়ি দিতে হয়েছে। তবে বগুড়ায় মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মান্না। তিনি বলেন, যেসব যুক্তিতে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে তা আইনগতভাবে তুচ্ছ। কোথাও তারিখ লেখার ভুল, কোথাও তথ্য 2 জায়গায় না লেখা, এ ধরনের বিষয় সংশোধনের সুযোগ থাকা সত্ত্বেও তাকে সে সুযোগ দেওয়া হয়নি। তবে ঢাকায় মনোনয়নপত্র বৈধ ঘোষণার জন্য এখানকার রিটার্নিং কর্মকর্তার ভূমিকাকে দায়িত্বশীল ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন মান্না। তিনি বলেন, নির্বাচন কমিশন যদি চাপের মুখে পড়ে সিদ্ধান্ত নেয় তাহলে সেই নির্বাচনের কোনো অর্থ থাকে না। তখন শহীদদের আত্মত্যাগ আর গণতান্ত্রিক আন্দোলনের মূল্য প্রশ্নের মুখে পড়ে। ডাকসুর সাবেক 2 বারের ভিপি ও আওয়ামী লীগের এক সময়ের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না এর আগেও বগুড়া 2 আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন, তবে কখনো সংসদে যেতে পারেননি। ঢাকা 18 আসনে প্রার্থী হওয়া তার নিজস্ব সিদ্ধান্ত বলেও জানান তিনি। পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিনি 2 আসনেই মনোনয়নপত্র জমা দেন বলে ব্যাখ্যা দেন। এই আসনে বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীর অবশ্য ঢাকায় মনোনয়ন টিকলেও এখনো বগুড়া 2 আসনে প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী মাহমুদুর রহমান মান্না। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করবেন জানান তিনি। আর তাই শেষ পর্যন্ত কোন আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নির্ভর করছে নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের উপরই।